Hello everyone, good morning my dear students of standard 5. How are you? I hope all of you are fine and stay safe at your own home. Students, আজকে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা হলো তোমাদের রিভিশন পেপারে এক্সারসাইজ 1 এর লাস্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা নিয়ে। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। তো স্টুডেন্টস দেখো তোমাদের যে লাস্ট কোয়েশ্চেনটা আছে 24, সেখানে কি বলেছে, রাইট দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং ওয়ার্ড প্রবলেমস। তোমাদের এখানে কিছু ওয়ার্ড আছে, তার প্রবলেমগুলো সলভ করতে হবে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ দ্য ডিজিট 6 ইন দ্য নাম্বার। দেখো তোমাদের এইখানে যে নাম্বারটা দেওয়া আছে তার যে এই যে 6 যে ডিজিটটা আছে, এই 6 ডিজিটটার প্লেস ভ্যালু তোমাদের এখানে বলতে হবে। তো দেখো স্টুডেন্টস, তোমাদের নাম্বারের এই যে 6 যে ডিজিটটা আছে, এই 6 ডিজিটের প্লেস ভ্যালু কত হচ্ছে 6 lakhs। অর্থাৎ আমরা যদি এখান থেকে ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, 1000, 10,000, ল্যাক্স তাহলে গুণি, তাহলে এখানে কোথায় থামছে, ল্যাক্সে, তাহলে 6 lakhs হচ্ছে। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। তো স্টুডেন্টস দেখো তোমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, 3 দাগে, উড ইউ রাইট 1000 ইন রোমান নিউমারালস অ্যাজ ডিডি অর এম। অর্থাৎ তোমাদের 1000টাকে রোমানে লিখলে কি লেখা হয়, ডিডি লেখা হয় না এম লেখা হয়। তো দেখো স্টুডেন্টস, তোমাদের 1000টাকে যদি রোমানে লেখা হয় তাহলে কি লেখা হবে, এম। অর্থাৎ এম লেখা মানে হচ্ছে কি না 1000, ঠিক আছে। আর 500 মানে হচ্ছে ডি, আর 1000 হচ্ছে এম। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, যে ফোরের দাগের কোয়েশ্চেনটা যে কী বলেছে, ইফ দ্য ডিফারেন্স অফ 909090 অ্যান্ড 191919 ইজ 717171, দেন হোয়াট ইজ দ্য সাম অফ 717171 অ্যান্ড 191919। অর্থাৎ তোমাদের এই দুটোর বিয়োগফল বলছে এইটা, তাহলে এই দুটোর যোগফল কত। তো দেখো কীভাবে করতে হয়। দেখো স্টুডেন্টস, ডিফারেন্স বলেছে কত, 909090 অ্যান্ড 191919, এদের কত বিয়োগফল হচ্ছে এইটা। তাহলে এই দুটোর বিয়োগফল যদি এইটা হয়, তাহলে এই নাম্বারটার আর এই নাম্বারটার যোগফল কত হবে, এইটা হবে। এই দুটো বিয়োগ করে বেরোচ্ছে এইটা, এই দুটোকে যদি যোগ করি তাহলে যোগফল বেরোবে এইটা। তাহলে এই অ্যান্সারটা কী হবে, এই নাম্বারটা, অর্থাৎ 909090, এই নাম্বারটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। দেখো স্টুডেন্টস, তোমাদের 5 দাগের কোয়েশ্চেনটা কী বলেছে, হোয়েন 11981742 is divided by 2318, the quotient obtained is 5169. What is the sum if 5169 is added to itself 2318 times? অর্থাৎ দেখো বলেছে, যদি এইটার সাথে এইটা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল বেরোচ্ছে এইটা, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত হবে, কতবার গুণ করলে গুণফলটা কত হবে। একই প্রসেসে দেখো এই ম্যাথটাও করতে হবে, যে তোমাদের যেমন এখানে বলে দিয়েছিল এই দুটোকে বিয়োগ করে দিয়ে এইটা হয়, এই দুটো যোগ করে তাহলে কোনটা বেরোলো, এইটা বেরোলো। সেমভাবেই এই দুটোকে যদি আমরা ভাগ করি, ভাগফল যদি এইটা বেরোয়, তাহলে এই দুটোকে আমরা কি করব, এই যে এই দুটো আছে এই দুটোকে গুণ করলে কিন্তু আমরা এই নাম্বারটাই পাবো। ওকে, তাহলে একই রকম তোমাদের দুটো কোয়েশ্চেন খালি ঘুরিয়ে দিয়েছে, ভাগফল আর এটা গুণফল, আর এটা হচ্ছে যোগ বিয়োগ, দুটো খালি সাইনটা আলাদা কিন্তু একই ধরনের। এবার দেখো তোমাদের নেক্সট কোয়েশ্চেন 7 দাগের কী বলেছে, 24 ক্রিকেট বলস ক্যান বি প্যাকড ইনটু এ কার্টুন, হাউ মেনি কার্টুনস ক্যান বি প্যাকড উইথ 490 ক্রিকেট বলস, হাউ মেনি ক্রিকেট বলস উইল বি লেফট আনপ্যাক। কী বলছে, যে একটা কার্টুনের মধ্যে 24টা ক্রিকেটের বল আছে, তাহলে এই রকম 490টা ক্রিকেটের বল থাকবে, কটা কার্টুনের প্রয়োজন হবে, 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন বলেছে, হাউ মেনি ক্রিকেট বলস উইল বি লেফট আনপ্যাকড, মানে যেই ক্রিকেট বলগুলো, তাহলে কতগুলো ক্রিকেট বল আনপ্যাকড অবস্থায় পড়ে থাকবে।
তোমাদের এখানে মোট টোটাল দুটো কোয়েশ্চেন দেওয়া আছে। একটা কার্টুনের মধ্যে 24টা বল থাকে, তাহলে এই রকম 490টা ক্রিকেট বল থাকবে। এরকম কটা আমাদের কার্টুন লাগবে? আর যে বাকি বলগুলো পড়ে থাকবে ক্রিকেট বলগুলো, সেইগুলো কতগুলো বল পড়ে থাকবে আনপ্যাকেট অবস্থা, অর্থাৎ প্যাক করা হবে না কার্টুনের মধ্যে, এরকম কটা বল পড়ে থাকবে। এইটাই তোমাদের দুটো কোয়েশ্চেন বলেছে। তো দেখো কি করতে হবে। দেখো প্রথমে কি করব, আমরা 24কে 490 দিয়ে ডিভিশন করলে দেখো এখানে কোশ্চেন অর্থাৎ ভাগফল বেরোচ্ছে 2 আর রিমেন বেরোচ্ছে মানে ভাগশেষ বেরোচ্ছে 10। তাহলে এইটা হচ্ছে কি কার্টুনের প্রয়োজন, আর এটা হচ্ছে বাকি বল পড়ে থাকবে। তাহলে অ্যান্সার কী হবে? সো 2 কার্টুনস ক্যান বি প্যাকড উইথ 490 ক্রিকেট বলস। তাহলে দুটো কার্টুনের মধ্যে কি থাকবে না 490টা বল এরকম আছে, দুটো কার্টুন লাগবে, তাতে ক্রিকেট বল প্যাক করা হবে। আর পড়ে থাকবে কটা আনপ্যাকেট অবস্থায়? আনপ্যাক অবস্থায় ক্রিকেট বল না 10 ক্রিকেট বলস উইল বি লেফট আনপ্যাকড। তাহলে আনপ্যাকড অবস্থায় কটা বল পড়ে থাকছে? 10টা। এইটাই ছিল তোমাদের ম্যাথটা। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। দেখো তোমাদের 8 দাগে কোয়েশ্চেনটা কী বলেছে, ইফ 9 প্যাটিস কস্ট রুপিস 144 হাউ মাচ উড 12 প্যাটিস কস্ট। তো বলেছে যে 9টা প্যাটিসের দাম যদি 144 টাকা হয়, তাহলে 12টা প্যাটিসের দাম কত? প্রথমে আমরা একটা প্যাটিসের দাম বের করব, তাহলেই আমরা 12টা প্যাটিসের দাম বের করতে পারবো। দেখো 9টা প্যাটিস কস্ট রুপিস 144, তাহলে 1 প্যাটিস কস্ট রুপিস 144কে 9 দিয়ে আমরা ডিভিশন করব। দেখো সাইডে ভাগটা করে নিয়েছি, নিয়ে কত অ্যান্সার হচ্ছে 16 রুপিস 16। এবার দেখো সো 12 প্যাটিস কস্ট 16কে 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত রুপিস বেরোচ্ছে? 192 রুপিস। তো অ্যান্সার হচ্ছে এইটা 192 রুপিস। প্রথমে আমরা একটা প্যাটিসের দাম বের করলাম, পেলাম কত টাকা? 16 টাকা। একটা প্যাটিসের দাম যদি 16 টাকা হয়, তাহলে 12টা প্যাটিসের দাম কত হবে? 192 টাকা। ওকে, তো এইভাবেই কিন্তু তোমাদের প্রবলেমগুলো থাকলে সলভ করতে হবে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। তোমাদের দেখো 9 দাগের কোয়েশ্চেনটা অর্থাৎ 9-এর যে কোয়েশ্চেনটা বলেছে, ইফ 20 কাইটস কস্ট রুপিস 150 হাউ মাচ উড 5 কাইটস কস্ট। দেখো একই রকম দিয়েছে, প্যাটিস দিয়ে দিয়েছিল, এটা হচ্ছে কাইট দিয়ে দিয়েছে। 20টা ঘুড়ির দাম যদি 150 টাকা হয়, তাহলে 5টা ঘুড়ির দাম কত? একইভাবে আমরা একটা ঘুড়ির দাম বের করব, তাহলেই আমরা 5টা ঘুড়ির দাম বের করতে পারবো। দেখো 20 kites cost rupees 150, 1 kite cost rupees কত? 150 ডিভাইডেড বাই 20, তাহলে কত হচ্ছে? 7.5 রুপিস, অর্থাৎ 7 টাকা 5 পয়সা, তাই তো? তাহলে আমাদের একটা ঘুড়ির দাম হচ্ছে 7 টাকা 5 পয়সা, তাহলে 5 kites কস্ট কত হবে? 7.5 ইন্টু 5, অর্থাৎ কত অ্যান্সার বেরোলো? 37.5 রুপিস, মানে 37 টাকা 50 পয়সা। তাহলে আমাদের 5টা ঘুড়ির দাম হচ্ছে 37 টাকা 50 পয়সা। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। দেখো তোমাদের 10-এর দাগে অর্থাৎ 10-এর যে কোয়েশ্চেনটা আছে সেটা কী বলেছে, হোয়াট ইজ দ্য HCF অ্যান্ড দ্য LCM অফ দ্য নাম্বার 7 and 9। অর্থাৎ 7 আর 9 এই যে দুটো নাম্বার, এদের গসাগু আর লসাগু বের করতে দিয়েছে। তাহলে কি করতে হবে? দেখো HCF মানে হচ্ছে গসাগু, প্রথমে 7কে 9 দিয়ে আমরা কি করব? ডিভিশন করব। দেখো ভাগ করলে কত হচ্ছে? এখানে 2 ভাগশেষ থাকছে, 2কে আবার আমরা 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকছে, 1কে আবার 2 দিয়ে ভাগ করলে দেখো এখানে 1 থাকছে, তাহলে 1কে তো আর যাবে না, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে HCF কত হবে? 7 আর 9 এই দুটো নাম্বারে HCF হবে 1। যতক্ষণ না পর্যন্ত ভাগটা শেষ হচ্ছে, যাওয়াটা, যেমন দেখো এখানে 1 দিয়ে গেছে কিন্তু আর এই 1টাকে আর যাবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাগ করে যেতে হবে। তাহলে শেষের যেটা ভাগটা থাকছে, সে এই যেটা দিয়ে ভাগ করলাম, এই যে 1কে 2 দিয়ে ভাগ করলাম, এই 1টাই হচ্ছে অ্যান্সার। ওকে, এবার দেখো বলেছে LCM বের করতে বলেছে, মানে লসাগু। দুটোই কিন্তু একটা মৌলিক সংখ্যা আছে, একটা যৌগিক সংখ্যা আছে। 7টা মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা। তাহলে এই দুটো কি করতে পারা যাচ্ছে না? LCM করতে পারা যাচ্ছে না, তাই এটাকে মাল্টিপ্লাই করে দিলে কত হবে? 63। তাহলে 7 9 63। এইভাবে কিন্তু LCM বের করতে হবে। যদি একটা মৌলিক থাকে, একটা যৌগিক থাকে, যদি সেটা LCM না যায় তাহলে সেটা মাল্টিপ্লাই করে বের করতে হবে। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। তোমাদের 11-এর কোয়েশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য HCF অফ 13, 26 অ্যান্ড 39।
তোমাদের 13, 26 আর 39 এই 3টে নাম্বারের কী করতে হবে, গসাগু বের করতে হবে। প্রথমে যে সবথেকে ছোটো নাম্বার হচ্ছে 13কে আমরা 26 দিয়ে ভাগ করব, তারপরে যেটা থাকবে সেটাকে আমরা 39 দিয়ে ভাগ করব। দেখো আমরা HCF করেছি, 13কে প্রথমে 26 দিয়ে ভাগ করে কত হয়েছে, মিলে গেছে 22, 13 2 আর 26। তাহলে আবার 13কেই আমরা 39 দিয়ে ভাগ করব, মিলে গেছে এখানেও 13 3 39। তাহলে অ্যান্সার হচ্ছে 13। HCF হলো কত, 13। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। দেখো তোমাদের 12 যে কোয়েশ্চেনটা আছে সেটা কী বলেছে, হোয়াট ইজ দ্য LCM অফ 12, 8, 24, 12 অ্যান্ড 6। অর্থাৎ তোমাদের এই যে 12, 8, 24, 12, 6 এই 5টা যে ডিজিট দেয়া আছে এইটার LCM মানে লসাগু বের করতে হবে। দেখো LCM বের করতে গেলে এরকম করে তোমাদের বের করতে হবে, আর HCF বের করতে গেলে ভাগের আকারে। তো দেখো এটাকে এইভাবে তোমাদের ধাপে ধাপে ছোট থেকে কি করতে হবে, ভাগ করে যেতে হবে যে ভাঙা যায় কত দূর। তাহলে লাস্টে কী হয়েছে দেখো, এই যে নাম্বারগুলোকে থাকবে এইগুলোকে সব মিলিয়ে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, করলে কত অ্যান্সার হবে, 24। এইভাবেই কিন্তু তোমাদের LCM বের করতে হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন। তোমাদের দেখো নেক্সট কোয়েশ্চেন 12 দাগের কী বলেছে, শ্রীলা কভার্স 1.14 কিলোমিটার বাই ফুট অ্যান্ড দ্য রেস্ট বাই বাস। ইফ দ্য টোটাল ডিস্টেন্স ইজ 9.34 কিলোমিটার, হাউ মাচ ডিস্টেন্স ডাজ শ্রীলা কভার বাই বাস। বলছে শ্রীলা পায়ে হেঁটে গেছে এত কিলোমিটার, বাকিটা গেছে বাসে। তাহলে পায়ে হেঁটে দিয়ে দিয়েছে কত কিলোমিটার গেছে, কিন্তু বাসেরটা দেয়নি, যে বাকি অংশটা বাসে গেছে সেটা দেয়নি। ইফ দ্য টোটাল ডিস্টেন্স অর্থাৎ মোট দূরত্ব হচ্ছে এত কিলোমিটার, তার মধ্যে পায়ে হেঁটে চলে গেছে এইটা, তাহলে বাকিটা বাসে যে গেছে সেই কিলোমিটারটা এখানে দেওয়া নেই, সেটাই বলেছে যে বাকি যে বাসে গেছে তাহলে সে কত কিলোমিটার গেছে, এটাই আমাদের বের করতে হবে। দেখো কি বলেছে যে এত কিলোমিটার সে হেঁটে গেছে, এবার গেছে টোটাল ডিস্টেন্স হচ্ছে এইটা, তাহলে আমাদের বের করতে হবে যে বাসে কত গেছে, তার মানে এটা বিয়োগ করতে হবে। তো দেখো তোমাদের ভগ্নাংশে অর্থাৎ ফ্র্যাকশানের যে বিয়োগ বা যোগ কীভাবে করতে হয়, ঠিক বিয়োগটা দেখো এইভাবেই করতে হয়। বিয়োগ বা যোগ একই রকম হবে, তোমাদের খালি এখানে সাইনটা খালি চেঞ্জ হয়ে যোগের বেলায় যোগ হবে, বিয়োগের বেলায় বিয়োগ হবে। তো আগে পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নেব। 9-এর সঙ্গে 4 কেটে কী করতে হবে, 9 আর 4 কী করতে হবে, মাল্টিপ্লাই 36, তার সঙ্গে 3 কী করতে হবে, অ্যাড করতে হবে 39। এটাও তাই 4 1s আর 4 প্লাস 1 5। তাহলে এবার এইটাকে কী করতে হবে, লসাগু করতে হবে নিচে দুটো সংখ্যাকে, 4 4 4 মিলে গেলে 39, এটাও মিলে যাচ্ছে 5। এবার এই দুটোকে বিয়োগ করলে 34/4। এবার এটা কাটাকাটি করতে হবে, মানে অর্থাৎ এটা ভাগ যাবে আরও, তাহলে 2 আর 7। এবার যেহেতু আমাদের অঙ্কটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে আমাদের পূর্ণ সংখ্যায় এই এককে নিয়ে আসতে হবে। দেখো এটাকে ভাগ করলে কত হচ্ছে, 8 পূর্ণ 1/2, অর্থাৎ 8/1/2 কিলোমিটার। এইটাই তাহলে হচ্ছে অ্যান্সার। তাহলে শ্রীলা কভার্স 8 1/2 কিলোমিটার বাই বাস। তাহলে বাসে সেই গেছে 8 পূর্ণ 1/2 কিলোমিটার। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো তোমাদের 15 দাগের কোয়েশ্চেনটা কী বলেছে, এ কুক ইউজেস 9 কিলোগ্রাম 100 গ্রাম অফ সুগার পার উইক। ইফ হি ইউজেস অ্যান ইকুয়াল অ্যামাউন্ট এভরি ডে, হাউ মাচ সুগার ডাজ হি ইউজ ডেলি। বলছে যে একটা লোক কী করছে, সে রান্না কাজের জন্য প্রত্যেক সপ্তাহে 9 কিলো 100 গ্রাম করে চিনি ব্যবহার করছে। তাহলে প্রতিদিন তাহলে সে কত কিলোগ্রাম করে চিনি ব্যবহার করছে, এইটা আমাদের বের করতে বলেছে। 7 দিনেরটা আমাদের দিয়ে দিয়েছে, 1 দিনেরটা আমাদের বের করতে হবে যে 1 দিনে তার কতটা প্রয়োজন হচ্ছে চিনি। এবার দেখো কি করে বের করব, তাহলে আমরা সেটাকে ভাগ করব। দেখো প্রথমে আমাদের কি আছে, 9 কিলোগ্রাম 100 গ্রাম। তো এইটাকে আমাদের কনভার্ট করতে হবে গ্রামে। তোমাদের কনভার্ট করা তো আমি আগের ক্লাসে শিখিয়েছি কীভাবে সূত্র ইউজ করে করতে হয়। তো দেখো এটা 1000 দিয়ে আমরা 9কে মাল্টিপ্লাই করে কত হচ্ছে 9000। তারপরে দেখো তার সঙ্গে 100 কী করতে হবে, অ্যাড করতে হবে, করলে কী হবে 9100 গ্রাম, এই এককে আমাদের এই ইউনিটটা পাওয়া যাচ্ছে। তাহলে 9 কিলোগ্রাম 100 গ্রামটা কনভার্ট করলে কত গ্রাম পাচ্ছি, 9100 গ্রাম। তাহলে আমরা কি করছি, 7কে দিয়ে 9100 যদি ডিভিশন করি তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি না 1300 গ্রাম। এবার যেহেতু আমাদের ফার্স্টে অঙ্কটা
যেহেতু ছিল কিলোগ্রাম আর গ্রাম, তাহলে আমাদের গ্রামটাকে কনভার্ট করে নিয়ে চলে যেতে হবে কিলোগ্রাম আর গ্রামে। তাহলে কত হলো এটা, 1 কিলোগ্রাম 300 গ্রাম। তাহলে অ্যান্সারটা কী হবে, হি ইউজ ডেলি 1 কেজি 300 গ্রাম সুগার। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, তোমাদের নেক্সট কোয়েশ্চেন 16 দেখে কী বলেছে, রাম টেক্স 2 hours 13 minutes টু ফিনিশ রাইটিং অ্যান এক্সাম হোয়াইল স্যাম টেক্স 1 hour 57 minutes. How much faster was Sam in finishing the exam? বলছে রাম তো পরীক্ষায় তার লেখাটা 2 ঘন্টা 13 মিনিটে শেষ করেছে, স্যাম তার লেখাটা শেষ করেছে 1 ঘন্টা 57 মিনিটে। তাহলে রাম কত দ্রুত গতিতে তার এক্সামে লেখাটা শেষ করেছে, কত দ্রুত গতি বলেছে, তাহলে এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো দেখো ঘন্টা মিনিটের বিয়োগটা কীভাবে করতে হয়, দেখো যে এইখানে হচ্ছে 2 hour 13 মিনিট বলেছে, 2 hour 13 মিনিট, এখানে দিয়েছে কি 13 মিনিট। তারপরে এটা রাম ফিনিশ করেছে, স্যাম ফিনিশ করেছে কি 1 hour 57 মিনিট, তাহলে 57 নিচে আছে। তাহলে প্রথমে আমরা বড় সংখ্যাটাকে লিখলাম, তারপরে ছোট সংখ্যাটাকে লিখলাম। লেখার পর দেখো উপরে আছে 13, নিচে আছে 15, তাহলে কত আছে 13 আর 57। এই 13 আর 57 এই দুটো কি সাবট্রাক্ট করা যায়, যায় না তো, কারণ উপরেরটা কী হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের এই আওয়ারের ঘর থেকে 1 ধার করতে হবে। যদি আমরা একে 1 ধার করি তাহলে কি হবে, কত ধার করছি, আওয়ারের ঘর থেকে ধার করছি মানে 1 আওয়ার হচ্ছে, তাহলে একে 1 আওয়ার দিলাম। 1 আওয়ার মানে কত, 60 মিনিটস। 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিটস। এবার 60-র সঙ্গে আমরা কি করছি, 60-র সঙ্গে এই 13টা কী করছি, অ্যাড করে দিচ্ছি, দিলে কত বেরোচ্ছে 73। তাহলে এখানে হচ্ছে 73 মিনিট হয়ে গেল, তাহলে আওয়ারটা কনভার্ট হয়ে মিনিটে চলে গেল। এবার তাহলে আমরা 73 আর থেকে 57 অনায়াসেই কী করতে পারবো, সাবট্রাক্ট করতে পারবো। এবার দেখো 7 আছে, উপরে 3 আছে, যাবে না, তাহলে এটাকে 13 ধরতে হবে। তাহলে 7 আর এখানে 13 হলে 6, 7 থেকে আমরা 1 ধার দিলাম, দিলে কত পড়ে থাকছে, 6 পড়ে থাকছে। তাহলে এবার 5 আর 6 সাবট্রাক্ট করলে 1, তাহলে 16 হলো। এবার দেখো যেহেতু এখান থেকে 1 পড়ে রয়েছে, 1 মিলে 0, তাহলে কত হচ্ছে 16 মিনিট। তাহলে স্যাম ওয়াজ 16 মিনিট ফাস্টার ইন ফিনিশিং দ্য এক্সাম। তাহলে তার লেখাটা সে দ্রুতভাবে শেষ করেছে কত মিনিটে, না 16 মিনিটে। কে শেষ করেছে, স্যাম। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, লাস্ট যে কোয়েশ্চেনটা 17 দেখে সেটা কি বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ স্কোয়ার 17 সেন্টিমিটার লং। তার মানে বলতেছে যে স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো দেখো আমি তোমাদের এখানে একটা স্কোয়ার এঁকেছি, স্কোয়ার কি হয় না চারিদিকটাই সমান হয়, অর্থাৎ 4 সাইডই কি হয়, ইকুয়াল হয়। তাহলে 17 হচ্ছে সেন্টিমিটার হচ্ছে চারদিকেই সমানভাবে মাপ হবে। এখানে মাপটা তোমাদের বলে দিচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে স্কোয়ারের 4টে দিকই সমান, যেহেতু 4টে দিকের পরিমাপ কত হবে, 17 সেন্টিমিটার। তাহলে স্কোয়ারের ফর্মুলা কি, সাইড ইন্টু সাইড। তাহলে দেখো 17 ইন্টু 17 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অ্যান্সার কত হবে 289 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 289। তো এইভাবেই কিন্তু তোমাদের যদি স্কোয়ারের এরিয়া বের করতে দেয় তাহলে কিন্তু এইভাবে তোমাদের সূত্রটাকে কাজে লাগিয়ে কিন্তু বের করতে হবে। ওকে স্টুডেন্টস, তো আজকে আমার ক্লাস এখানে শেষ হলো। নেক্সট দিন আমি তোমাদের যে রিভিশন এক্সারসাইজ নাম্বার 2 আছে সেটা নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং বাড়িতে তোমরা মন দিয়ে যে যে ম্যাথগুলো তোমাদের এখানে ওয়ার্ড প্রবলেমগুলো ছিল যে তোমাদের দেখালাম, সেই ওয়ার্ড প্রবলেমগুলো বাড়িতে মন দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। সাবধানে থাকবে, ভালো থাকবে। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ, টেক কেয়ার।